নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে ফতেপুর গোষ্ঠবিহারী মেলা। হরিণঘাটা ব্লকের ফতেপুর সিংহরায় বাড়িতে রয়েছে বহু প্রাচীন রাধা গোবিন্দ মন্দির। জানা যায় আনুমানিক 400 বছর আগে বৃন্দাবন থেকে বিগ্রহ নিয়ে পায়ে হেঁটে ফতেপুর সিংহবাড়িতে বিগ্রহ প্রতিষ্ঠা পায়। তারপর 300 বছর আগে গজরাজ সিং এখানে একটি মেলার প্রবর্তন করেন। সেই রীতি মেনে বংশ পরম্পরায় এই মন্দিরে রাধা গোবিন্দকে পূজা অর্চনা করা হয়। প্রতি বছর পয়লা বৈশাখের দিন এই রাধা গোবিন্দকে বাইরে এনে পালকি করে গোঠে নিয়ে যাওয়া হয়, মূলত কদমতলার বেদিতে। সেখানে পূজা অর্চনা শেষে পুনরায় মন্দিরে রাধা গোবিন্দকে প্রতিষ্ঠা করা হয়। এবারও বসেছিল দুদিনের মেলা। দূর দূরান্ত থেকে এই মেলায় ভক্তরা আসে ও মন্দির দর্শন করে থাকেন। গতকাল শেষ হয় এই মেলাটি। তথ্য ও ছবি দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। আচ্ছা, এই রাধাকৃষ্ণ মন্দির থেকে আজকে বিগ্রহ বের করা হচ্ছে, মূলত কি বিষয়টা কি একটু অ্যাকচুয়ালি আমাদের এই বিগ্রহ শোনা যায়, কথিত আছে যে 400 বছর আগে বৃন্দাবন থেকে মাথায় করে পায়ে হেঁটে এই বিগ্রহ এনে প্রতিষ্ঠা করা হয়। তারপরে দীর্ঘদিন গেছে, দীর্ঘদিন যাওয়ার পরে পূর্বপুরুষ থেকে যা শুনেছি যে আজ থেকে প্রায় 300 বছর আগে আমাদের এই মেলার প্রবর্তন হয়। তিনি ছিলেন গজরাজ সিং, আমাদের পূর্বপুরুষ। তিনি গজরাজ সিং এই মেলার প্রতিষ্ঠা করেছিলেন এবং আজকের দিনটায়, বিশেষত আজকের দিনটায় আমাদের রাধা মাধবজিউ, উনি আমাদের এখানে একটি কদমতলা আছে, সেই কদমতলায় ওনাকে নিয়ে যাওয়া হয়। উনি অ্যাকচুয়ালি গোষ্ঠে যান, মানে গরু চড়াতে যান। তো সেই উদ্দেশ্যেই আমাদের এই গোষ্ঠযাত্রা বা গোষ্ঠ মেলা, যেটাই বলুন বলতে পারেন,
এটা চলছে আমাদের প্রত্যেক বছর পয়লা বৈশাখে এই অনুষ্ঠানটা হয়ে থাকে। প্রতি বছর কি রাধে কৃষ্ণকে এই গোষ্ঠ এখানে প্রতি বছর আমরা রাধা মাধবকে নিয়ে আমাদের ওই গোষ্ঠে নিয়ে যাওয়া হয়, ওখানে পুজো অর্চনা হয়, তারপরে আমাদের উনি গোষ্ঠ থেকে ফিরে আসার পরে আবার ভোগরাগ হয় এবং এখানে প্রচুর মানুষ প্রসাদ গ্রহণ করেন, ফল প্রসাদ গ্রহণ করেন। এই আপাতত এই মোটামুটি উপলক্ষে কি কি উৎসবের আয়োজন করেন? উৎসব বলতে আমাদের এখানে বিভিন্ন সামাজিক উৎসব, যেমন ধরুন আমাদের দুদিন মেলা চলে। আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থী আসেন মেলায় দেখার জন্য। তো তারপরে আগামী দিনটাও আমাদের মেলা থাকে, মানে 2 তারিখ বৈশাখ মাসের। তারপরে 3 তারিখে আমাদের একটা সাংস্কৃতিক মানে অনুষ্ঠান থাকে, সেটা কোনো বছর যাত্রা হয়, কোনো বছর ফাংশন হয়। যাত্রা এবং ফাংশন এবং আমাদের এখানকার লোকাল যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারাই এই অনুষ্ঠানে পার্টিসিপেট করে, বা কিছু যেমন আজকালকার দিনে অনুষ্ঠান একটা করতে গেলে কিছু বাইরের শিল্পীও আনতে হয়, সেটা হয়। কিন্তু যাত্রা যে বছর হয় সে বছর সম্পূর্ণ আমরাই, আমাদের এই সিংহরায় বাড়ির যে সমস্ত ছেলেরা রয়েছে, যারা এখানকার জ্ঞাতি যারা রয়েছে, তারা সবাই মিলে এখানে যাত্রা করি এবং ফাংশন ও করা হয়। ফাংশনটাও 2 বছর বা 3 বছর